আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দুই দিন ধরে দেখছি যে উপদেষ্টা আসিফ এবং নাহিদকে নিয়ে নানাভাবে ট্রোল করা হচ্ছে তাদেরকে নিয়ে, যে তারা যারা ইংরেজি বলতে জানে না তারা কিভাবে দেশ চালাবে। ঠিক আছে, কারণ তারা ইংরেজি সাংবাদিকদের সামনে ইংরেজিতে কথা বলতে পারে নাই। তো যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের কাছে আমার নিজের প্রশ্ন, আপনারা কি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারেন? একটু আমাকে জানাবেন। আর ইংরেজিতে কথা বলতে না পারলেই যে তারা দেশ চালাতে পারবে না, এটার তো কোনো যুক্তি আসে না, তাই না? আমরা বিগত সরকারগুলোতেও দেখেছি, আওয়ামী লীগের সরকারেকেও দেখেছি, হাসিনা হয়তো বা একটু ইংরেজি বলতে পারতো, কিন্তু সে কি দেশটাকে খুব ভালো করে চালিয়েছে? কি করে রেখে গেছে দেশটাকে? এবং আপনাদের দলের যে আওয়ামী লীগের দলের যে ছিল, মমতাজ ছিল, তারপরে ফখরুল সাহেব ছিল, ফখরুল সাহেব তো ভালো করে বাংলাও বলতে পারতো না। তো তারা কি দেশের গতিতে বসেছিল না? কিন্তু আমরা কাদেরকে নিয়ে কথা বলছি? এই যে নাহিদ এবং আসিফকে নিয়ে। আমরা কি ভুলে গেছি এই ছেলেগুলাই ছিল যারা এই পুরো আন্দোলনটাকে সামলেছে, এই স্বৈরাচারী সরকারকে নামিয়েছে। তো তাদের পক্ষে দেশ চালানোটা কঠিন হবে না। আর ইংরেজি বলতে না পারাটা কোনো অজ্ঞতা না। বাংলাদেশে প্রায় এখন হয়তো বা কিছুটা লোক ইংরেজিতে বলতে পারে যারা কর্পোরেট লেভেলে কাজ করে, সবাই কিন্তু বলতে পারে না। আমি যতটুকু জানি যে মেবি বাংলাদেশের 80% লোক কি ভালো করে ইংরেজি বলতে পারে না। আমাদের ভুলে গেলে হবে না, নাহিদ এবং আসিফ কিন্তু ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। তারা হয়তো কমফোর্টেবল না ইংরেজিতে বলতে 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 শিখে যাবে। আর যদি নাও বলতে চায়, তাদের হেল্প করার জন্য লোক আছে ওখানে, দরকার নাই তো আমার ইংরেজিতে কথা বলার। ঠিক আছে? আর ইংরেজি এমন কোনো আহামরি বিষয় না যেটা না পারলে আমরা সরকার চালাতে পারবো না। তো আপনারা যারা বলছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে আসলে আমরা আরেকজনের দোষ খুঁজতে খুঁজতে নিজেদের কতটুকু যোগ্যতা আছে সেটা আমরা ভুলে যাই। তো আমরা দেখি এই যে যারা বসেছে তাদের কতটুকু ভুল আছে, দোষ আছে, গুণ আছে, এগুলো আমরা পরে বিচার করি। দেখি না তারা কীভাবে দেশটাকে চালায়, দেশটাকে কতটুকু আগে নিয়ে যেতে পারে, তাদেরকে হেল্প করি, তাদের পা টেনে নিচে নামানোর চেষ্টাটা না করি। কারণ এত বছর বাংলাদেশে তাই হয়েছে, একজন আর একজনের পা টেনে শুধু নিচেই নামিয়েছি, কেউ দেশটাকে উন্নত করার জন্য দেশের কাজে হাত দিইনি। তো এদের ভুল না ধরে এদেরকে সহযোগিতা করি, এদেরকে নিয়ে ট্রোল না করে এদের কাজের প্রশংসা করি। আর যদি কোনো পরামর্শ থাকে আমরা সেটাই দিই। তাদের পেছন দিয়ে তাদের নামে বদনাম করা, ট্রোল করা কোনো দরকার নাই তো। আর আমার মনে হয় এসব তারাই করছে যারা এখন এই যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে যারা গর্তে ছিল, গর্তে থেকে মাঝে মাঝে উকি দিয়ে তারা একটু জানান দেয় যে আমরা আছি এখনও। ঠিক আছে, আমাদেরকে বোঝায় যে তোমরা ভুলে যেও না আমাদেরকে, আমরা আছি। তো আমরা ইতিহাস বাংলাদেশের মানুষ কখনো ভোলে না, আর ভুলবেও না। তো আপনারা যারা এদেরকে ট্রোল করছেন, নাহিদ এবং আসিফ বা অন্যান্য উপদেষ্টাদের, তারা আগে নিজেদের ভিতরটাকে খুঁচিয়ে দেখবেন আপনাদের কতটুকু যোগ্যতা আছে আর একজন সম্পর্কে কথা বলার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন।